প্রথম আলো থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী অপেক্ষার প্রহর কি হতে চলেছে তা জানা গেল আজকের আপডেটে। প্রায় দীর্ঘ এক দশক এই সময়ের মধ্যে বদলেছে দেশের অর্থনীতি, বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, পাল্টেছে মানুষের জীবনযাত্রার ব্যয়, কিন্তু সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো রয়ে গেছে সেই 2015 সালের অষ্টম জাতীয় পে স্কেলের মধ্যেই। অবশেষে কি সেই অপেক্ষার অবসান হতে চলেছে? সাম্প্রতিক সময়ে নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন করে আশার আলো দেখছেন দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। কারণ অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট তৈরির কাজ এখন চূড়ান্ত পর্যায়ে। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর এটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে, আর অনুমোদন মিললেই কার্যক্রমের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষার পর এখন আর আলোচনার কেন্দ্রবিন্দুতে পে স্কেল হবে কিনা এই প্রশ্ন নয়, বরং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কবে হবে। এর মধ্যে সামনে এসেছে পে কমিশনের প্রস্তাবিত সুপারিশ, যা সরকারি কর্মচারীদের জীবনে এর মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এর মধ্যে সামনে এসেছে পে কমিশনের প্রস্তাবিত সুপারিশ, যা সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। সুপারিশ অনুযায়ী মূল বেতন 100% থেকে 140% পর্যন্ত বাড়ানো হতে পারে। যদি এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পায়, তাহলে বর্তমান সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বেড়ে 20,000 টাকায় উন্নীত হতে পারে। একইভাবে সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বেড়ে প্রায় 1,60,000 টাকা হওয়ার প্রস্তাব রয়েছে। তবে এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এগুলো এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং পে কমিশনের সুপারিশ। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তালিকা বা নির্দিষ্ট বেতনের এই তথ্য এখনোই নিশ্চিত বলে ধরে নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশের ইতিহাসে জাতীয় পে স্কেল নতুন কোনো বিষয় নয়। স্বাধীনতার পর এখন পর্যন্ত মোট 8 বার জাতীয় পে স্কেল ঘোষণা করা হয়েছে। প্রতিবারই দেশের অর্থনৈতিক বাস্তবতা, মূল্য এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা নিয়ে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। এরপর প্রায় 10 বছর কেটে গেছে। এই সময়ে বাজারে প্রায় সব পণ্যের দাম বেড়েছে, বাসা ভাড়া, চিকিৎসা ব্যয় এবং দৈনিক জীবনযাত্রার পরিচালনার খরচ। ফলে নতুন পে স্কেলের দাবি দিন দিন আরো জোরালো হচ্ছে বলে জানানো যাচ্ছে। নতুন পে স্কেল নিয়ে আরেকটি আলোচনা বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই ধারণা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণ কর্মসূচির সঙ্গে এই পে স্কেলের সম্পর্ক রয়েছে। তবে এই বিষয়ে অর্থমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছে, নবম জাতীয় পে স্কেলের সঙ্গে IMF এর ঋণ কর্মসূচির কোনো সম্পর্ক নেই। অর্থাৎ দুটি বিষয়কে একসঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই। সবকিছু মিলিয়ে বর্তমান পরিস্থিতি বলছে, নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারি পর্যায়ে কাজ এগিয়ে চলেছে এবং সিদ্ধান্ত এখনো অনেকটাই শেষ ধাপে পৌঁছেছে। তবে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্যকে নিশ্চিত হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। এখন দেশে লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী চোখ একটাই ঘোষণার দিকে, সেটি হলো কবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে নবম জাতীয় পে স্কেল। সেই উত্তরই হয়তো নির্ধারণ করবে আগামী কয়েক বছরের সরকারি চাকরিজীবীদের আর্থিক বাস্তবতা। পে স্কেল সম্পর্কিত সর্বশেষ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং আজকের ভিডিওতে কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না।